আজব ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা থেকে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরনে বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর দরবার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে বিনয় অবনত চিত্তে মালিকের শিখানো ভাষায় আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করেছি আমাদের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এই মাসটি হলো রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। যেই নবীর আগমনের কারণে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, বরকত করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী মুমিনদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, পুরা গোটা পৃথিবী মানব জাতির জন্য রহমত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী
আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আন্নাল্লাহ আরসালা মুহাম্মাদান নাবিয়্যাহু রাহমাতান লিজামিইল আলামিন মুমিনিন ওয়া কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে গোটা জগতের জন্য, মুমিনদের জন্য এবং কাফেরদের জন্য পৃথিবীতে রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পেয়েছি, এই নবী মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। আবার ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুমিনদের জন্য এই নবী কিভাবে রহমত? এর কারণ হলো এই নবীর আগমনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন। এই নবীর কারণে আমরা হেদায়েত পেয়েছি। আর শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি এই নবীর উপরে ঈমান আনে, এই নবীর উপরে ঈমান আনেন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে একটা কোরআন নাযিল করেছেন। এই কোরআন অনুযায়ী যদি নবীজির মুখ থেকে বলা অনুযায়ী যদি কোন মুমিন বান্দা যদি আমল করে মারা যায়, ওই বান্দা মরতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। এই নবী এমন একজন নবী, তার মুখ থেকে তার উম্মতদেরকে যা আদেশ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের উপরে যদি আমল করা হয়, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ওই অনুযায়ী যদি চলা হয়, আমল করা হয়, আর এই বান্দা যদি মারা যায়, ইন্তেকাল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। তাই ইমানদারদের জন্য নবী রহমত, কাফেরদের জন্য রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে মুমিনদের জন্য রহমত, এটা আমরা বুঝলাম। বেঈমানদের জন্য কিভাবে রহমত? ওয়া আম্মা কাফিরুহুম, বেঈমানদের জন্য রহমত এই জন্য, এই নবী আগমনের আগে এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, ওই নবীর উম্মতরা যদি তার নবীকে যদি অস্বীকার করতেন, তার বিরুদ্ধে যদি কিছু বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নগর আযাব দিয়ে তাকে ধ্বংস করে দিতেন। আমাদের নবী পৃথিবীতে আসার আগে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, তাদের উম্মতরা যদি তার নবীকে যদি অস্বীকার করতেন, অত্যাচার জুলুম যদি বেশি করে ফেলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নগর আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু আমরা এমন একজন নবী পেয়েছি, এই নবীর উম্মতদের মধ্যে এখনো টাকলা মুরাদের মতো লোক, নতুন শর্মা নাস্তিক, বড় বড় নাস্তিক, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে কলম লেখে, তারা এখনো বেঁচে আছে। এর কারণ আমার নবীর রহমত বরকতের কারণে। কোন সুবহানাল্লাহ। আগের যত নবী রাসূলের উম্মতরা ছিলেন, যত নবী রাসূলের উম্মতরা ছিলেন, তারা যদি অস্বীকার করতেন, ধ্বংস করে দিতেন। আর আমার নবীর উম্মতরা কত অত্যাচার জুলুম করে, আমার নবীর জন্য অপেক্ষা করে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা এখনো দুনিয়াতে বেঁচে আছেন। একমাত্র কারণ হলো আমার নবীর রহমত। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পৃথিবীতে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে 13 বছর অত্যাচার জুলুমের শিকার হন। বেঈমানরা আমার নবীর উপরে অত্যাচার করে, জুলুম করে, সহ্য করার মতো না। নবীজি ধৈর্য ধরলেন আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ধৈর্য ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে বলেন, ও নবী, আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী, আপনার উপরে এত অত্যাচার জুলুম করে, আপনি প্রস্তুত
প্রস্তুত হন, যে কোনো সময় আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখলেন তার সাহাবীদের উপরে আবু জেহেল বেঈমানরা এত পরিমাণ অত্যাচার করে, জুলুম করে, যেগুলো সহ্য করা হতো না, এত পরিমাণে জুলুম করে। আমার নবীজি সহ্য করতে পারলেন না। এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমাদের উপর কাফের বেঈমানেরা আবু জেহেল সহ এত পরিমাণ অত্যাচার করে, জুলুম করে। আমার নবীজি, আমি নবীজি তোমাদের এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। তোমরা একটা কাজ করো, আমি কিছুদিন পরে হিজরত করব, তার আগে তোমরা মুসলমান যারা আছো এক এক দল এক এক এলাকায় চলে যাও, এক এক দল এক এক এলাকায় চলে যাও। তার মধ্যে একদল চলে গেল হাফসা, আবিসিনিয়া নামক একটি এলাকা, ওই এলাকায় চলে গেল। ওই মুসলমানদের দলের মধ্যে একজন ছিল নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, সেও মক্কা থেকে ওই হাফসা এলাকায় চলে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সবাইকে পাঠাইয়া দিলেন। পাঠিয়ে যাওয়ার পর এবার মক্কার কাফেররা দেখে মক্কায় কোনো মুসলমান নাই, মুসলমান শূন্য, মাথা পুরো নষ্ট হয়ে গেল। মক্কার মুসলমান কই গেল? ওদের উপরে অত্যাচার জুলুম করতাম, ওদেরকে এত ডিস্টার্ব করলাম, কিন্তু এখন তো আর করতে পারি না, কই গেল? এবার আবু জেহেল দুজন সিএডি লাগাইয়া দিল, সিএডি খোঁজাখুঁজি শুরু করে দিল, মুসলমান কোথায় অবস্থান করলো। গিয়ে দেখে আবিসিনিয়া হাফসা ওই এলাকায় একদল মুসলমান অবস্থান করলো। এবার ওই এলাকায় খুঁজে পেল। এবার ওই এলাকার বাদশার নাম হলেন নাজাশী, উনি খ্রিস্টান ধর্মের। ওনার দরবারে গিয়ে বলে, ও বাদশাহ, আপনার এলাকায় কিছু মুসলমান অবস্থান করেছে যাদের বাড়ি হল মক্কা, নিজেদের ধর্ম ত্যাগ করে আপনার এলাকায় অবস্থান করেছে। এরা মানুষ বেশি ভালো না, এরা খারাপ লোক, এরা জঙ্গিবাদ, এরা মৌলবাদী, এরা ধর্ম ব্যবসায়ী, এরা লোকগুলো বেশি ভালো না। এই ল্যাঙ্গুয়েজগুলো এখনো আছে। যারা কোরআন প্রচার করে, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, এরা হলো জঙ্গিবাদ। এরা কি? এরা ধর্ম ব্যবসায়ী, এরা মৌলবাদী, এরা হলো জঙ্গিবাদ। আর যারা টেন্ডারবাজি করে, অত্যাচার জুলুম করে, মায়ের সামনে মেয়েকে দর্শন করে, মেয়ের সামনে মায়েকে দর্শন করে, এরা হলো আল্লাহ মুত্তাকি। আর যারা কোরআনের প্রচার করে, এরা হলো জঙ্গিবাদ। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। এবার সেই ডাক দিয়ে বলো, নাজাশী, আপনার এলাকায় কিছু লোক অবস্থান করেছে, আর লোক বেশি ভালো না, এদেরকে জায়গা দিয়েন না। এবার বাচ্চা নাজাশী তাদেরকে তলব করলেন। মন্ত্রীদেরকে বলো, তাদেরকে ডাক দাও, তাদের সাথে কথা বলবো, সাক্ষাৎ করবো। এবার মুসলমানদেরকে তলব করলো, মুসলমান তোমাদের সাথে কথা বলবে বাদশা নাজাশী। এবার মুসলমানদের মতো পরামর্শ হলো তাদের মধ্যে, আর বললো বাদশার সাথে কে কথা বলবে। এবার সবাই চূড়ান্ত ফয়সালা দিল, নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব বাদশার সাথে কথা বলবে। এবার সবাই উপস্থিত হলো বাদশার দরবারে। ডাক দিয়া বলে, মক্কার মুসলমান, তোমরা কেন তোমাদের এলাকা ছেড়ে ধর্ম ত্যাগ করে আমার এলাকায় অবস্থান করলে? এবার একদিন বলে, বাদশাহ, ওই মক্কায় আমাদেরকে অত্যাচার করে, জুলুম করে, বেঈমানরা এত পরিমাণে জুলুম করেছে, আমরা সহ্য করতে পারি নাই, আমাদের নবী আপনার এলাকায় পাঠাইছে। বলে, ধর্ম ত্যাগ করলা কেন? আর দিয়ে আমার ধর্ম ত্যাগ করার কারণ হলো, ইন্না কুন্না জাহিলিয়া, আমরা জালিম সম্প্রদায় ছিলাম, মূর্খ ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে একজন নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, যেই নবী আমাদেরকে ভালো কাজে আদেশ করেন, আমাদেরকে ভালো কাজ করতে বলেন,
আর বলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কার ইবাদত করা যাবে না। আর আমাদেরকে আদেশ করে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, রক্তপাত করা যাবে না। আমরা সামান্য কোনো বিষয় হলে যুদ্ধে লিপ্ত হয়ে যেতাম, রক্তপাত করতাম। এই নবী পৃথিবীতে আগমন করার পর আমরা সুন্দরভাবে বসবাস করি, নবীর কথা শুনি, কিন্তু জালেমরা কাফের বেঈমানেরা সহ্য করতে পারে না, আমাদের উপর অত্যাচার করে, জুলুম করে। এবার বাচ্চা নাজাশি ডাক দিয়ে বলে, ও মুসলমান, তোমাদের উপর কি কোনো, তোমার নবীর উপরে কোনো কোরআন কি নাজিল হয়েছিল কি? বাদশা জিজ্ঞেস করতে, তোমার নবীর উপরে কি কোনো কোরআন নাজিল হয়েছে? এবার ডাক দিয়ে বলে, মুসলমান, জি হ্যাঁ, একটি কোরআন নামক কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। সেই কোরআন খুলে খুলে সেই কোরআন থেকে আমাদের আদেশ করে, দিক নির্দেশনা দেয়, সেই অনুযায়ী আমরা জীবন যাপন করি। এবার বাদশা নাজাশী ছিলেন খ্রিস্টান ধর্মের লোক। খ্রিস্টান ধর্মের লোক হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, আর ঈসা নবী হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সবচেয়ে মজার ব্যাপার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে একটি সূরা উল্লেখ করে দিয়ে দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুল মারিয়াম। সুবহানাল্লাহ, একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন মারিয়ামের নামে, সূরার নাম সূরাতুল মারিয়াম। এবার ডাক দিয়ে বলে, বাদশা নাজাশী, তোমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেখান থেকে আমাকে কিছু তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ বলুন না। এবার মুসলমান জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ওয়াজকুরকুম। আল্লাহু আকবার। এবার জাফর ইবনে আবু তালেব চমৎকার কণ্ঠে সুন্দর গাঁথনি দিয়ে সূরাতুল মারিয়াম তেলাওয়াত করলেন, এত সুন্দর করে তেলাওয়াত করলেন, বাদশার মন জুড়ে গেছে, শান্তি হয়ে গেছে, বাদশার মন নরম হয়ে হৃদয় গলে। বাদশা কিন্তু খ্রিস্টান ধর্মের লোক, তারপরে তার চোখ থেকে ঝরঝর করে পানি বের হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার মুসলমানরা সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, বাদশা হলো খ্রিস্টান ধর্মের লোক, কিন্তু আমাদের মুসলমান ধর্মের না, আর এই কোরআন নাজিল হয়েছে মুসলমান ধর্মের উপরে, আমার নবীর উপরে, কিন্তু তারপরও বাদশার চোখ থেকে পানি বের হয় কেন? এবার বাদশা ডাকতে বলে, মুসলমান, যাও যাও, তোমাদেরকে আমার ভালো লেগেছে, তোমাদের কোরআন তেলাওয়াত শুনে আমার মন হৃদয় একেবারে শান্তি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। যাও যাও, তোমাদের নিরাপত্তা দেব, তোমাদের খাওয়ান দেব, বাসস্থান দেব, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আমার এলাকায় বসবাস করো। সুবহানাল্লাহ। সবাই ওখানে বসবাস করলো। এবার যখন 13 হিজরি চলে আসে, তখন আমার নবীর উপরে অত্যাচার জুলুম আরো বেশি বেড়ে যায়। এত পরিমাণ অত্যাচারের জুলুম করে আমার নবীজি সহ্য করতে পারলেন না। এদিকে আবু জেহেল তার মন্ত্রীদেরকে নিয়ে চক্রান্ত করেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী যা আছে সবাইকে নিয়ে এবার তাদেরকে ডাকলো, বলে আমার ক্ষমতা টিকিতে হবে, আর মুহাম্মদকে কি করা যায় তোমরা সবাই বুদ্ধি দাও। আর রাতে না দাঁড়িয়ে গোপন কক্ষে পরামর্শ করে, কেউ বলে মুহাম্মদকে হত্যা করতে হবে, কেউ বলে না না, হাত পা বেঁধে পাহাড় থেকে এমন জায়গায় ফালাইয়ে দেও যাতে না আসতে পারে। ওই সময় আবু জেহেলের বাড়ির সামনে কে জানি নক করতেছে, নক করে দেয়, বলে কে? বলে দরজা খোলো, দেখো আমি কে আসছি। দরজা খোলার পর দেখে যে বুড়ো লোক, মুরব্বী, বয়বৃদ্ধ, অনেক বয়স, চেহারা অনেক সুন্দর সাদা। বলে তুমি কে? বলে আমি শাম দেশ অথবা অন্য কোনো এলাকার কথা বলেছে, আমি ওখান থেকে আগমন করেছি। বলে কি কারণ, আমার এখানে আসছো কেন? বলে তুমি এত সুন্দর একটা মজলিস করতেছো মুহাম্মাদের বিষয় নিয়ে, তোমার এই মজলিস আমি
মিস করতে পারি না। আসলে পুরো লোকটা ছিল মিস্টার ইবলিস, শয়তান। ওই লোকটা কে? আওয়াজ করে বলতে হবে, ওই লোকটা কে? এই শয়তান এখনো আছে না নাই? এবার বলে তুমি কেন এসেছো? বলে আমি তোমার এই পরামর্শের সুরায় থাকতে চাই। গ্রহণ করলো, ওখানে বসলো। এবার সবাইকে বললো তোমরা সবাই মিলে পরামর্শ করো, আমি দেখবো আমার কেমন লাগে, ভালো লাগে কিনা। যদি তোমরা না পারো পরে লাস্টে আমি তোমাদের বুদ্ধি পরামর্শ দেবো। বলে নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র বিশ্বনবীকে হত্যা করবে। কাকে হত্যা করবে? বিশ্বনবীকে। যার কেউ নাই তার একজন আছে, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ আছে না নাই? এবারে ষড়যন্ত্র নবীকে হত্যা করবে, পরামর্শ দেয়। কেউ বলে নবীকে হাত পাও বেঁধে পানির মধ্যে ফেলে দেব, পাহাড় থেকে ফেলে দেব। এবার শয়তান বলে তোমাদের পরামর্শ আমার পছন্দ হয় না, ভালো লাগে না। এবার আবু জেহেলের লিডার আপনি কোন কি করলে ভালো হয়? এবার আবু জেহেল ডাকতে বলে মোহাম্মদকে হত্যা করলে কেমন হয়? বলে নাউজুবিল্লাহ। এবার শয়তান একটা ফাল মারছে, তো তুমি দিয়ে আমার চেয়ে ভালো লিডার, তুমি দিয়ে আমার মনের মতো কথা বলছে। বলে নাউজুবিল্লাহ। মোহাম্মদকে হত্যা করতে হবে। এখন বলে লিডার কেমন হত্যা করলে ভালো হয়? এবার শয়তান পরামর্শ দেয় তুমি একা যদি মোহাম্মদকে হত্যা করতে যাও অনেক গোত্রের লোক তোমার উপরে তরবারি উঠাইবে। তুমি একটা কাজ করো, সবাইকে নিয়ে নাও, সব গোত্রের লোক একাত্রিত হয়ে তুমি যদি মোহাম্মদকে হত্যা করো তোমার উপরে কোনো চাপ আসবে না। বলে নাউজুবিল্লাহ। শয়তানের চক্রান্ত খুব ভয়ঙ্কর। এই চক্রান্ত, এই শয়তানি চক্রান্ত এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আগেও যেরকম ছিল এখনো আছে। এবার আমাদের সব মন্ত্রীদেরকে ডাকলো, পুলিশ ডাক, সেনাবাহিনী যা আছে সবাইকে ডাকছে। কারণ মোহাম্মদকে হত্যা করবো। আর রাতের বেলায় স্বাক্ষর করলো, বিল পাস করলো। ওই রাতে চূড়ান্ত হয়ে গেল বিশ্বনবীকে হত্যা করবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন আর ডাক দিয়ে বলে মুহাম্মদ ও নবী, বেঈমানরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, আপনাকে হত্যা করতে চায়, দুনিয়া থেকে উৎখাত করতে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে দিব না। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ষড়যন্ত্র করলো, রাত্রেবেলা বিশ্বনবীকে হত্যা করবে। তার যে ঘর আছে ঘরে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে, তারপর রাতেরবেলা হত্যা করবে। কিন্তু আল্লাহর যেখানে সাহায্য হাত আছে ওখানে কেউ কিছু করতে পারবে? পারবে না। এবারে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এবার বিশ্বনবীকে ডাক দিয়ে বলে নবী প্রস্তুত হয়ে যান, হিজরত করেন মক্কা থেকে মদিনায়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা ঘরে অবস্থান করলেন আর ডাক দিয়ে বললেন আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার চাদরটা তুমি গায়ে দাও। ওরা মনে করবে আমি মুহাম্মদ শুয়ে আছি আর আমি এখান থেকে মদিনা হিজরত করবো। তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, বেঈমানরা তোমার কিছু করতে পারবে না। অতি শীঘ্রই আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী চাদর মোবারক দিয়ে ঠান্ডা মাথায় নিশ্চিন্তায় ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবীরা জিজ্ঞেস করে আলী তুমি তো জানো মোহাম্মদকে মনে করে, আমার নবীকে মনে করে তোমাকে হত্যা করতে পারে, কারণ তার চাদর মোবারক গায়ে দিয়ে তুমি শুয়ে রয়েছো, কিন্তু তোমার কেন ভয় লাগলো না? ডাক দিয়ে বলে যেই নবী বলেছেন আলী তোমার কোনো চিন্তা নাই, বেঈমানরা তোমার কিছু করতে পারবে না, আমি মোহাম্মদের সাথে মদিনায় তোমার অচিরেই সাক্ষাৎ হয়ে যাবে, তাহলে আমার কোনো টেনশন নাই। আমার জীবনে এত শান্তিতে ঘুমায় নেই, ওই যে নবীদের চাদর মোবারক দিয়ে যে শান্তির ঘুম ঘুমাইছি। এবার বিশ্বনবী কিভাবে বের হবেন? বেঈমান কাফের আবু জেহেল পুলিশ সিআইডি সব লাগাই দিল, নবীজির ঘরে চতুর্পাশে ঘেরাও করে ফেলল। বিশ্বনবী ঘর থেকে বের হইলেন, বের হইলে বিশ্বনবীকে হত্যা করবে এই চক্রান্ত ষড়যন্ত্র করলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন ও নবী আপনার কোনো চিন্তা নাই, হাতের মুঠা বালু নেন, কি নেন? বালু নেন, আর তিলাওয়াত করেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহু আকবার। এবার নবীজি হাতে বালু নিলেন, এই আয়াত তেলাওয়াত
করলেন। আর নবীজি আল্লাহর নাম স্মরণ করে বাহিরে নামলেন। সবার চোখে বালু ছিটিয়ে দিলেন, সবার চোখের মধ্যে বালু পৌঁছে দিলেন কে? আল্লাহ। সবাই চোখের মধ্যে বালু পৌঁছে দিলেন, সবাই চোখ ডলাডলি করে, চোখে কিছু দেয় না, ঝাপসা দেখে। আমাদের চোখে বালুগুলো আমরা কিছু দেখি না, ঝাপসা হয়ে যায়। এবার সবাই ডলাডলি শুরু করলো, চোখে কিছু দেখে না। বিশ্বনবীজি ওদের চোখ ফাঁকি দিয়া ওখান থেকে নিশ্চিন্তায় বিদায় নিলেন। সুবহানাল্লাহ। এবার সবাই ডাকতেন, কিরে আমাদের চোখে বালু মারলে কে? এটা মোহাম্মদ ছাড়া কেউ করে নাই। বালু পরিষ্কার হয়ে গেল, তাই এখনই হত্যা করব। ঘরের মধ্যে ঢুকলেন, দেখেন নবীজি শুয়ে আছে চাদর মোবারক দিয়ে। কিন্তু ওখানে নবীজি আছে? ওখানে আছে কে? আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। ওরা বলতে নবীজি শুয়ে আছেন। এবার তলোয়ার উঠাইলেন, নবীজিকে হত্যা করবেন। একজন ডাক দিয়ে বলে, থাম, আগে দেখি চাদর মুড়ো দিয়ে কীভাবে এত নিশ্চিন্তায় ঘুমায়। তা চিন্তা করলো আজকে মোহাম্মদকে আমরা হত্যা করবো, কিন্তু তারপরে নিশ্চিন্তায় কীভাবে এত নাক টেনে ঘুমায়, একটু দেখি। এবার চাদর উড়াইলেন, চাদর উড়ে দেখে ডাক দেয়, চোখ দলে। আর কিরে তুই আলী, তুই এখানে কেমনে? মোহাম্মদটা শুয়ে আসছিল। বলে আমার নবীজি শোয়াই থুইয়া চলে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? থুইয়া চলে গেছে। এবার সবাই মাথা নষ্ট, মোহাম্মদ ফাঁকি দিয়ে কই গেল। এবার আবু জিল্লা আবু বকর তার বাড়ির সামনে দাঁড়াইছে, কারণ আবু জিল্লা জানে মোহাম্মদ যদি এই ঘর থেকে বের হইতে পারে, সর্বপ্রথম আবু বকর এই ঘরে যাবে, কারণ আবু বকর ছাড়া নবীজি কোথাও যায় না। এবার আবু জেল আবু বকরের বাড়ির সামনে গিয়ে একদম ধ্যান দিয়ে তাকাই রয়েছে, যাতে চোখ দিয়ে ফাঁকি দিয়ে না যেতে পারে, বালু যেন না যেতে পারে। আগে সতর্ক, কারণ একবার চোখে বালু গেছে, সতর্ক হয়েছে না। এবার দাঁড়াই গেছে, বলে কেমনে বাইরে দেখুন, বাইরে বের খপ করে ধরুন মোহাম্মদ, আর হত্যা করে দিব। কিন্তু তার সাথে একজন আছে, তিনি কে? এবার আবু জিল্লা তাকাই রয়েছে, বিশ্বনবী বের হলে তাকে হত্যা করবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইলেন, আবু জিল্লার চোখের সামনে দিয়ে দেয়, কিন্তু আবু জিল্লা চোখে দেয় না। আবু জিল্লা চোখের পর্দা ফালাই দিয়েছেন কে? আর আওয়াজ করে বলতে হবে কে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আবু জিল্লা আমার দিকে তাকিয়েছে, ধরবেন তো? বলে আরে দেখবেন না, চোখের মধ্যে আল্লাহ পর্দা ফালাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ চোখের মধ্যে আল্লাহ পর্দা ফালাই দিয়েছে, চোখে দেখবে না। দুনিয়ার সব কিছু দেখবে, কিন্তু আমি নবীকে দেখবে না। আল্লাহর চোখের মধ্যে বালু ফালাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বের হইলেন, বের হয়ে গাড়ের শহরের মধ্যে প্রবেশ করলেন। ওই গুহার মধ্যে প্রবেশ করার পর ওখানে নবীজি আর আবু বকর দুইজন ভিতরে বসে আছেন, পালিয়ে আছেন। এইদিকে আবু জেল ঘোষণা দিল, মক্কাবাসী যদি মোহাম্মদকে যদি ধরে, খুঁজে বের করে আমার হাতে যদি দিতে পারো, তোদেরকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তোমাদের পুরস্কার দেওয়া হবে। সবাই তা আনন্দে খুশি, মোহাম্মদকে যেভাবেই হোক ধরতে হবে, তার পুরস্কার পাবো, অনেক বড় লোক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার বিশ্বনবীকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে যেই গুহার মধ্যে আমার নবী বসে আছেন, পালিয়ে আছেন আবু বকরকে নিয়ে, ওই গুহার চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কাফের বেঈমানদের পাও দেখতে পায়, তাকাইয়ে দেখে মক্কার বেঈমান কাফের এখানে চলে আসে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মনে হয় ধরা খেয়ে গেলাম, এখনই মনে হয় আমাদেরকে ধরবে। বেঈমানরা যদি আমাদেরকে পেয়ে যায়, আমাদের দুইজনকে আস্থা রাখবে না। এবার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি ভয় পাইও না, মা তাকুল ইসনাইন, এখানে আমি আর তুমি দুইজন বসে আছি। না না, এখানে আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। এটা আজ করে কোন আল্লাহ, আজ করে আল্লাহ। আমাদের সাথে কেউ নেই, একজন আছে, তিনি কে? এই জন্য আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? কম না বেশি? নবীজি স্মরণ করছে কাকে? বাঁচাইছেন কে?
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর তুমি ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এবার এখানে অবস্থান করলেন 3 দিন। আওয়াজ করে বলেন কয়দিন? 3 দিন অবস্থান করলেন। আর ডাক দিয়ে বলে, আবু বকর এখানে আমরা 3 দিন থাকবো, 3 দিন পর মক্কা থেকে মদিনায় যাব। ওরা চলে যাবে, আমরা ঠান্ডা মাথায় মদিনায় যাব, কোনো সমস্যা নাই। এবার 3 দিন পার হয়ে গেলেন, নবীজি ক্লান্ত হয়ে গেলেন, হাঁটতে পারেন না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর হাত ধরে হাঁটতে লাগলেন। বিশ্বনবী ক্লান্ত হয়ে গেলেন, হাঁটতে পারেন না। এবার নবীজিকে জমিনে শোয়াই দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছিলেন। এই ফাঁকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোথাও গিয়ে জানি দুধ সংগ্রহ করছেন। আমার নবী দুধ খাইতে পছন্দ করতেন। দুধ সংগ্রহ করে নবীজি ঘুমাইলেন। যখন ঘুম ভেঙে গেলেন, আমার নবীকে দুধ পান করাইলেন, শরীর একেবারে চাঙ্গা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি শরীরে শক্তি আসলেন, ক্লান্ত কেটে গেলেন, দুর্বলতা কেটে গেলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। ওদিকে মদিনায় খবর হয়ে গেছেন, আমাদের এলাকায় এমন একজন লোক আসতে আছে, ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সকল ধর্মের লোক পুরো খুশি হয়ে গেলেন। নবীজি আমাদের মাঝে তাশরিফ আনিবেন। কেউ ছাদে, কেউ গাছে উঠে অপেক্ষা করে কখন নবীজি আসবেন, তার চেহারা মুবারক দেখবেন, হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। শুনেছি আল্লাহ একটা পয়গম্বর পাঠাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো দেখি নাই, আমাদের মাঝে উপস্থিত হবেন, আমরা মন ভরে নবীকে দেখব। সুবহানাল্লাহ। এবার কেউ গাছে, কেউ ছাদে উঠে উঠে অপেক্ষা করে কখন নবীজি আসবে। যখন রোদের তাপ কমে যায় তখন কেউ ওঠে গাছে, কেউ ওঠে ছাদে। যখন রোদের তাপ বেড়ে যায় তখন আবার সবাই নেমে যায়। এমন করে 1 দিন 2 দিন 3 দিন অনেক দিন অপেক্ষা করে কখন দেখবে নতুন মুখ বিশ্বনবীর চেহারা মুবারক। আল্লাহু আকবার। এবার একটা লোক কি কারণে জানি ছাদের উপরে উঠলো। হঠাৎ করে চেয়ে দেখে 2 জন লোক আস্তে আস্তে করে হেঁটে আসতে আছে। আর সাধারণ কোনো চেহারার অধিকারী না, এদের চেহারা থেকে পূর্ণিমায় চাঁদের মতো ঝলকাইতেছে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, মদিনাবাসী, যার জন্য অপেক্ষা ছিলাম, যার জন্য এত কিছু, সেই নবী আগমন করেছে। সবাই আনন্দে খুশি হয়ে গেছে। বাচ্চা কাচ্চা, বুড়া বুড়া, ল্যাংড়া খুড়া সব হাজির হয়ে গেছে। এবার 2 পাশে সিরিয়াল হলো, নবীজিকে ওয়েলকাম জানাইবেন। এবার বাচ্চারা গান গাইলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আপনারা পারেন না? সবাই বলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা বাচ্চারা গান গাইলেন। এই গান জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এবার বাচ্চারা গান গাইলেন, নবীজিকে ওয়েলকাম জানাইলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে আর আবু বকর সিদ্দিক হলেন সামনে। সবাই কনফিউশন হয়ে গেছে, নবীকে ইনি না পিছের জন। সবাই একটা কেমন কনফিউশন হয়ে গেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন তারা সবাই কনফিউশন আছে কে নবী। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক সুন্দর দেখতে, পূর্ণিমার চাঁদের মতো ঝলকাইতেছে চেহারা। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, তোমরা সবাই এখানে জড়ো হয়ে বসো। এখন তোমাদের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেবেন, তোমাদেরকে নির্দেশ দেবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ গাঁথনি দিয়ে চমৎকার কণ্ঠে সুন্দরভাবে আলোচনা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। চেহারা দিয়ে নূরে ঝলকাইতেছে, আর মুখ দিয়ে এত সুন্দর কথা বলে, এই কথা সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না। নিশ্চয়ই এটা আল্লাহর পাঠানো পয়গম্বর। সুবহানাল্লাহ। এইদিকে ইহুদিদের বড় একজন আলেম, নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ওই লোকটা গাছের উপরে বসে এখনো অপেক্ষা করে। নবীজি মদিনায় এসে হাজির হয়েছেন, টের পান নাই।
ওই গাছের নিচে ছিলেন তার ফুফু দাঁড়ানো, তার ফুফুর কানে আওয়াজ এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেছে, হয়েছে শুরু হয়ে গেছে। আর নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেয়, কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এখনো টের পাও নাই নবীজি মদিনায় এসে হাজির হয়েছে। এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে সালাম গাছ বেয়ে বেয়ে না নেমে গাছ থেকে একটা লাফ মেরে পাগলের মতো দৌড়তেছে, কোন আল্লাহু আকবার। পরবর্তীতে জিজ্ঞেস করে তার ফুফু, তুমি যে লাফ মারছো কোনো ব্যথা পানি? কখন লাফ মারছি? তুমি যে লাফ দিলা আমার মনে নাই, আমি খুশি হয়ে দৌড়তেছি, আল্লাহু আকবার। এবার নবীজির ভাষণ শোনেন, ভাষণ শুনে পুরো মুগ্ধ হয়ে গেলেন। নবীজির ভাষণ শেষ, এবার নবীজির সাথে সাক্ষাৎ করলেন আর বলেন, মুহাম্মদ ও পয়গম্বর, বুঝলাম আপনি নবী, কিন্তু আমি কিছু আপনাকে প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, তোমার প্রশ্নগুলো বলো। একটা একটা বলা শুরু করেছেন, তার মধ্যে একটা হলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মুহাম্মদ, মানুষ যারা জান্নাতে যাবে, জান্নাতি মেহমানদেরকে আল্লাহ কি দিয়া মেহমান করাইবেন? মেহমানদের কি দিয়া করাইবেন? আর বাচ্চারা মায়ের মতো বাবার মতো চেহারা কেন পায়? এই জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ওয়াদা দিলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে, তোমার প্রশ্নের জবাব আমি পেয়েছি। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তুমি চুপ থাকলা কেন? বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমি নিজের থেকে কিছু বলতে পারি না, নিজের থেকে কিছু বলি না, আল্লাহ তাআলা আমাকে যা শিখায় তাই আমি বলি। সুবহানাল্লাহ কইবেন না? আর এখন আমরা ঝাড়ু দিই, বিড়ি খাই, গাঁজা খাই, মদ খাই, সাধারণ পাবলু সূরা ফাতিহা পড়তে পারবে না, হ্যাঁ ফতু দিয়ে জায়েজ আছে, জায়েজ আছে, আছে না নাই? কিন্তু আমার নবী আল্লাহর নির্দেশ ছাড়া কিছু বলতেন না। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আপনি চুপ ছিলেন কেন? বলে, আমি আল্লাহর অনুমতি ছাড়া কিছু বলি না, আল্লাহ যা আমাকে শিখায় তাই আমি বলি। এই মুহূর্তে তুমি যখন প্রশ্ন করলা তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে এসেছেন, আমার কানে কানে সে তোমার জবাবের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, তাহলে কি বলেন? এক নম্বর প্রশ্নের জবাব হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মেহমানদেরকে মাছের কলিজা ভুনা দিয়ে মেহমানদারি করবেন, কোন সুবহানাল্লাহ। এমন করে সব প্রশ্নের জবাব দিলেন। জবাব দেওয়ার সাথে সাথে দেরি করলেন না, বলে, ও নবী, আপনাকে এক নবী হিসেবে আমি মেনে নিলাম, আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান বানাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবী মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, এই পৃথিবীতে আমি আপনাকে গোটা জগতের জন্য, গোটা পৃথিবীর জন্য, মানব জাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নবীর আদর্শ